হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে। আজ কিন্তু নিয়ে এসেছি কাতলা মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ছ্যাঁচড়া। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। অনুষ্ঠান বাড়িতে মাছ রান্না হয়, সেই মাছ দিয়ে যে দুপুরের পুঁই শাক বা বাঁধাকপির ছ্যাঁচড়া রান্না করা হয়, সেটিই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমে আমরা একটা বাঁধাকপিকে কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। অসময়ের বাঁধাকপি ঝিরিঝিরি করে কেটে লবণ দিয়ে কিন্তু আমরা সেদ্ধ করে নেব। তো আমরা এখানে একটি ডেকচিতে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে আর একটু জল দিয়ে কিন্তু আমরা বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব। এতে কি হবে, একটা গন্ধ ভাব আছে এই বাঁধাকপিতে, যেহেতু অসময়ের বাঁধাকপি একটু গন্ধ লাগে, এর জন্য আমরা খুব ভালো করে ভাপ দিয়ে নেব। আর বাঁধাকপি রান্না করার সময়ও কিন্তু খুব ভালো করে কিন্তু মজে যাবে বাঁধাকপিটা যদি এরকম ভাপ দেওয়া থাকে। তো দেখো, আমরা খুব ভালো করে ভাপ দিয়ে নেব। এদিকে কিন্তু আমরা কিছু সবজি কেটে নিয়েছি। আমরা দুটো আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে। আর দুটো টমেটো নিয়েছি, টমেটোকেও আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমরা একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর আদা নিয়েছি 2 কোয়া মতন, আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো সব কিছু আমরা কিন্তু কেটে নিয়েছি। আর আমরা এখানে নিয়েছি 6 থেকে 7 কোয়া মতন রসুন। এবার আমরা রসুন, আদা আর কাঁচা লঙ্কা কিন্তু আমরা মিক্সিতে একটু বেটে নেব, খুব ভালো করে বেটে নেব। আর এদিকে কিন্তু আমরা একটি কাতলা মাছের মুড়ো নিয়েছি। মুড়োটাকে আমরা গরম একটু উষ্ণ জল দিয়ে কিন্তু আমরা ধুয়ে নেব, যেহেতু মুড়োতে কিন্তু অনেক নোংরা থাকে। আমরা পরিষ্কার করে ধুয়ে কিন্তু একটি থালাতে নিয়েছি। এবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে কিন্তু আমরা মাছের মুড়োটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো দেখো, আমরা মাছের মুড়োটাকে কিন্তু বেশ ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আর এদিকে একটি কড়াইতে কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব। আর ডুমো ডুমো করে রাখা আমরা আলুগুলিকে কিন্তু ভেজে নেব বেশ লাল লাল করে। আলুর মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়েছি। এবার লাল লাল করে কিন্তু আমরা আলুগুলিকে ভেজে নেব। তো দেখো, আলুগুলি কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি পাত্রে আলুগুলিকে তুলে নেব। এবার কিন্তু ওই আলু ভাজার তেলেই আমরা মাছের মুড়োগুলিকে কিন্তু ভেজে নেব। বাদ বাকি যে তেলটা ছিল, ওই তেলেই আমরা কিন্তু মুড়োগুলিকে ভেজে নেব। দেখো, মাছের মুড়োগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি পাত্রে মাছের মুড়োগুলিকে তুলে নেব। তো দেখো, আমরা মাছের মুড়োগুলিকে কিন্তু ভেজে নিয়েছি। এবার কিন্তু বাদ বাকি তেলে আমরা হাফ চামচ গোটা জিরে, 3টে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমরা দিয়ে দেব। দিয়ে কিন্তু একটু নাড়িয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এখানে পেঁয়াজ কেটেছিলাম, সেই পেঁয়াজটিই কিন্তু আমরা দিয়ে লাল লাল করে কিন্তু ভেজে নেব। তো দেখো, কড়াইতে আমরা পেঁয়াজগুলিকে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলিকে আমরা লাল লাল করে ভেজে নেব। আর এদিকে কিন্তু আমাদের বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপিটাকে কিন্তু আমরা জল ঝরিয়ে নেব। আর আমাদের পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে আমরা টুকরো করে রাখা টমেটোগুলিকে এক এক করে দিয়ে দেব। টমেটোগুলিকে দিয়ে কিন্তু খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে আমরা ভেজে নেব। টমেটোটা যখন মজে যাবে, তখন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু আমরা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেব।
আর কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমরা কিছু গুঁড়ো মশলা দেব। আমরা এখানে দেব 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, সামান্য জল দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মশলাটিকে কষিয়ে নেব। তো দেখো আমরা মশলাটিকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনা তুলে আবারও আমরা একটু ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটি কালার চলে এসছে। এবার ভেজে রাখা মাছের মুড়োগুলিকে কিন্তু আমরা কষানোর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও খুব ভালো করে মাছের মুড়োর সঙ্গে আমরা কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মাছের মুড়োর সঙ্গে কষিয়ে নিতে হবে। আমরা কিন্তু খুন্তি দিয়ে কিন্তু মাছের মুড়োগুলিকে একটু ভেঙে দিয়েছিলাম। এবার 2 থেকে 3 মিনিট আরও কষিয়ে নেব। কষানোর পরে আমরা আলুগুলিকে দিয়ে দেব, ভেজে রাখা আলুগুলিকে দিয়ে আমরা আবারও ভালো করে একটু কষিয়ে নেব। মাছের মুড়োর সঙ্গে, কাতলা মাছের মুড়োর সঙ্গে আমরা খুব ভালো করে কষিয়ে নেব। এবার কিন্তু জল ঝরিয়ে রাখা আমরা বাঁধাকপিগুলিকে কিন্তু দিয়ে দেব কড়াইতে। তো দেখো জল ঝরিয়ে রাখা বাঁধাকপিগুলিকে আমরা দিয়ে দিয়েছি কড়াইতে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মাছের মুড়োর সঙ্গে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু লো টু মিডিয়াম আঁচে আমরা ঢেকে রাখবো। আমরা কিন্তু এখানে জল ব্যবহার করব না, বাঁধাকপির জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর মাঝে মধ্যে ঢাকনা তুলে নেড়ে নেব আমরা। খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। পাঁচ মিনিট নাড়ার পর কিন্তু আমরা কটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, তারপর আমরা একটু স্বাদের জন্য চিনি দিয়েছি। যে কোনো ছ্যাঁচড়াতে যদি একটু মিষ্টি না দেওয়া হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, এর জন্য আমরা একটু চিনি দিয়েছি। একটু চিনি দিলে স্বাদটা কিন্তু ভালো লাগে। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর এখানে আমরা কিছু গোটা গরম মশলা নিয়েছি। গরম মশলাকে আমরা হামানদিস্তাতে থেতো করে নেব, থেতো করে একটু গুঁড়ো করে নেব, সেটিই কিন্তু আমরা বাঁধাকপির উপরে দিয়ে দেব। প্রথমে আমরা এখানে 1 চামচ ঘি দিয়েছি। ঘি দেওয়ার পর কিন্তু আমরা গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা নাড়িয়ে চাড়িয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের কাতলা মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ছ্যাঁচড়া। অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু আমরা কাতলা মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ছ্যাঁচড়া তৈরি করে ফেলেছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই রেসিপিটা। বাঁধাকপির ছ্যাঁচড়া রেসিপিটা দারুণ লেগেছিল খেতে গরম ভাতে। তো বন্ধুরা, এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।